আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জান্নাত টেলিকমের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমার হাতে একটা রিয়েলমি C35 দেখতে পাচ্ছেন। এটা চার্জিং পোর্টটা রিপ্লেস করব। দেখেন, আমি চার্জিং জ্যাকটা নিয়ে নিয়েছি। দেখেন, আমি লাগিয়ে দিচ্ছি। চার্জারটা কিন্তু খুলে আসতেছে। চার্জার পিনটা লুজ। আমরা এটার লজিকটা চেঞ্জ করে দিব। তো আমি প্রথমে একটা এয়ারওয়ার্ড গান নিয়ে নিব, পিছনে ব্যাকশেলটা খুলে নিব। তার আগে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে আমরা ভিডিও শুরু করা যাক। দেখেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। দেখেন, আমাদের কিন্তু ব্যাকশেল হিট দেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা ব্যাকশেলটা খুলে নিব আস্তে আস্তে। আর সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা আমরা সবাই ফলো করব। অনেক সময় ফিঙ্গারপ্রিন্টের রেবনটা ছিঁড়ে যায়। আর যারা নতুন সার্ভিসিং কাজ শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। রিয়েলমি C35 মডেলটা কিন্তু নতুন মডেল একবারে। আমি এটার চার্জিং লজিকটা চেঞ্জ করে দিব, আর এটা পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখবেন, না টেনে। তা আমরা ব্যাকশেলটা খুলতেছি। আর ক্যামেরা বক্সের এখানে কিন্তু গাম দেওয়া থাকে, যার জন্য আমি আর একটু এয়ার হটগান দিয়ে আমি একটু হিট করে নিব। হালকা হিট দিয়ে নিব এয়ার হটগান দিয়ে। আমাদের কিন্তু ব্যাকশেলটা দেখেন একাই খুলে আসতেছে। আমাদের হিট দেওয়া শেষ। এখন আমরা ব্যাকশেলটা খুলে নিব সুন্দরভাবে। ব্যাকশেলে হিট দিলে ব্যাকশেলটা নরম হয়ে যায়, তখন খুলতে সুবিধা হয়। আমাদের ব্যাকশেলটা কিন্তু খোলা হয়ে গেল। এখন আমরা যেটা করব, একটা ড্রাইভার নিয়ে নিব। আমি ড্রাইভার নিয়ে নিয়েছি। সব নাটগুলা খুলে নিব একে একে। সব নাটগুলা খুলে নেওয়ার পরে আমরা ক্যামেরার বক্সটা কিন্তু উঠিয়ে দিব। আমি সব নাটগুলা খুলে নিচ্ছি আর ক্যামেরার বক্সটা উঠিয়ে দিয়েছি। আমরা কিন্তু সিম ট্রেটা খুলে নিব। এখন সিম ট্রেটা খুলে নিলাম। এখন আমরা বডিটাকে আলাদা করব। আমরা বডিটা কিন্তু আলাদা করে ফেলেছি। তার আগে নাট আছে ক্যামেরা বক্সের নিচে, নাট তিনটা আমরা খুলে নিব। আমার কিন্তু নাট খোলা শেষ। আমাদের কিন্তু কেসিংটা খোলা হয়ে গেল। ফিঙ্গারপ্রিন্ট রাউন্ডটা খুলে নেব। দেখেন, ফিঙ্গারপ্রিন্ট রাউন্ডটা কিন্তু অনেক চিকন থাকে। এরপরে আমরা যেটা করব, লজিকটাকে আমরা খুলে নিব। স্পেয়ার বক্সটা খুলে নিয়েছি। এরপরে ইন্টারনেট তার আছে, এটা আমরা খুলে নিব। আমার কিন্তু ইন্টারনেট তারটা খোলা হয়ে গেল। আমরা রেবনের কানেকশনটা খুলে নিব চার্জিং লজিকের। এখন আমরা লজিকটাকে উঠাবো বডি থেকে। আমরা কিন্তু লজিকটা তুলে ফেলেছি। এখন আমরা লজিকটা চেঞ্জ করে দিব। এটা কিন্তু Type-C পোর্ট। আমরা এখন লজিকটাকে পাল্টে দিব। আমি একটা লজিক নিয়ে নিয়েছি। আমরা এখন লজিকটা বাড়িতে বসিয়ে দিব আবার সুন্দর মতো, আগের মতো। আমি টুইজারের মাধ্যমে ইন্টারনেট তারটা লাগিয়ে নিব। তারপরে আমরা লজিকের রেবনটা লাগিয়ে দিব, যেটা চার্জিংটা মাদারবোর্ডে পাস করে। আমরা এখন লজিকের রেবনটা লাগিয়ে দিলাম। এরপরে স্পিকার বক্সটা বসিয়ে দিব, সুন্দরভাবে বসিয়ে দিব স্পিকার বক্সটা।
আমাদের কিন্তু স্পেয়ার বক্সটা বসানো হয়ে গেল। এখন আমরা বডিটা বসিয়ে দিব। তার আগে ফিঙ্গারপ্রিন্টটা লাগিয়ে দিব মাদারবোর্ডের সঙ্গে। আমাদের ফিঙ্গারপ্রিন্টটা লাগানো হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা বডিটা বসিয়ে দিচ্ছি। ডিসপ্লে বডির সাথে আমরা কেসিংটা বসিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু সুন্দরভাবে কেসিংটা বসানো হয়ে গেল। এখন আমরা যেটা করব, একটা ড্রাইভার নিয়ে নিব। ড্রাইভার নিয়ে নাটগুলো খুব সুন্দরভাবে আগের মতো লাগিয়ে দিব। সব নাটগুলো লাগিয়ে দেবো। আমি কিন্তু একটা লজিক চেঞ্জ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে। আপনি যদি সেট খুলতে পারেন, কাজ অবশ্যই করতে পারবেন। আর একবার না পারলে বারবার চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। আমাদের নাটগুলা কিন্তু সম্পূর্ণ লাগানো শেষের দিকে। আমাদের নাটগুলা কিন্তু লাগানো হয়ে গেল। এখন আমি ক্যামেরা বক্সটা বসিয়ে দিব। আমার ক্যামেরা বক্সটা বসানো হয়ে গেল। এরপরে আমরা বডিতে গাম দিয়ে দিব, যেহেতু ব্যাকসেলটা বসিতে হবে। আমার কিন্তু গাম দেওয়া শেষ হয়ে গেল। আমরা ক্যামেরার পাশ দিয়েও একটু গাম দিয়ে দিব। এরপরে ব্যাকসেলটা বসিয়ে দিব। আগের মতো কিন্তু ব্যাকসেলটা ফিটিং হয়ে যাচ্ছে সুন্দরভাবে, বোঝাই যাবে না যে এটা খোলা হয়েছিল। আর আমাদের লজিকটা তো চেঞ্জ করা হয়ে গেল। এখন আমার ব্যাকসেলটা কিন্তু ফিনিশিং করে দিব, সুন্দরভাবে ফিনিশিং করে দিব। এরপরে আমরা চার্জিং কেবলটা লাগাবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। আমরা চার্জারটা লাগিয়ে দিলাম। দেখেন চার্জিং কিন্তু চলে এসেছে। আমাদের কাজটা কিন্তু ওকে। ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।